নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা জানব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই টপিক নিয়ে, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতেও পারে। ভিডিও শেষে অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন, কোহিনূর হীরার নামের অর্থ কী? কোহিনূর হীরা প্রথম কোন অঞ্চলে আবিষ্কৃত হয়েছিল? কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসনের সঙ্গে কোহিনূর যুক্ত ছিল? নাদির শাহ কোন সালে দিল্লি আক্রমণ করেন? মহারাজা রঞ্জিত সিংহের মৃত্যুর পর কোহিনূর কার অধীনে যায়? এবং সর্বশেষ প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে কোহিনূর ব্রিটিশদের হাতে যায়? নমস্কার বন্ধুরা, টিডি বেঙ্গলি জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম বিখ্যাত কোহিনূর হীরা সম্পর্কে। এই হীরাকে ঘিরে রয়েছে ইতিহাস, সাম্রাজ্য বিস্তার, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা এবং উপনিবেশবাদের এক দীর্ঘ কাহিনী। কোহিনূর শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। এর অর্থ হলো আলুর পর্বত বা মাউন্টেন অফ লাইট। বহু শতাব্দী ধরে এটি বিশ্বের অন্যতম মূল্যবান হীরা হিসাবে পরিচিত। বর্তমানে এটি ব্রিটিশ রাজমুকুটের অংশ এবং ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। ঐতিহাসিকবাদদের মতে কোহিনূর হীরার উৎপত্তি ভারতের বর্তমান অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা অঞ্চলের কোল্লুর খনি থেকে। মধ্যযুগে গোলকুন্ডা ছিল বিশ্বের অন্যতম প্রধান হীরা উৎপাদন কেন্দ্র। ধারণা করা হয় কয়েকশো বছর আগে এই খনি থেকেই কোহিনূর উত্তোলিত হয়। প্রথম দিকের ইতিহাস সম্পূর্ণ স্পষ্ট নয়, তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে হীরাটি দক্ষিণ ভারতের কয়েকটি রাজবংশের হাতেই ছিল। পরবর্তীতে দিল্লি সালতানাত এবং পরে মুঘলদের হাতে আসে। মুঘল যুগে কোহিনূর বিশেষ গুরুত্ব লাভ করে। সম্রাট বাবরের আত্মজীবনী বাবরনামাতেও একটি বিখ্যাত হীরার উল্লেখ পাওয়া যায়, যারা অনেক ইতিহাসবিদ কোহিনূর হীরা বলেই মনে করেন। পরে শাহজাহানের সময় এটি বিখ্যাত ময়ূর সিংহাসনের অংশ হয়ে ওঠে। 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। এই আক্রমণ ছিল অত্যন্ত ধ্বংসাত্মক। দিল্লি লুণ্ঠনের সময় তিনি বিপুল পরিমাণ সম্পদের সঙ্গে ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা দখল করেন। কথিত আছে, হীরাটির অসাধারণ জ্যোতি দেখে নাদির শাহই কোহিনূর বা আলুর পর্বত নামটি দিয়েছিলেন। নাদির শাহের মৃত্যুর পর হীরাটি আফগান শাসকদের হাতে চলে যায়। আহমদ শাহ দুরানি এবং তার উত্তরসূরিরা বহু বছর এটি নিজেদের কাছে রাখেন। এরপর আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যে হীরাটি শাহ সুজা দুরানির কাছে চলে আসে। ঊনবিংশ শতাব্দীর শুরুতে শাহ সুজা পাঞ্জাবে আশ্রয় নেন। সেই সময় শিখ সাম্রাজ্যের শক্তিশালী শাসক ছিলেন মহারাজা রঞ্জিত সিংহ। বিভিন্ন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে শাহ সুজা কোহিনূর হীরাটি রঞ্জিত সিংহের হাতে তুলে দিতে বাধ্য হন। ফলে হীরাটি শিখ সাম্রাজ্যের সম্পদে পরিণত হয়। 1839 সালে রঞ্জিত সিংহের মৃত্যুর পর পাঞ্জাবে রাজনৈতিক সংকট দেখা দেয়। শিখ সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব ক্রমশ বাড়তে থাকে। প্রথম এবং দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের পর ব্রিটিশরা পাঞ্জাব দখল করে। 1849 সালে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল কোহিনূর হীরা ব্রিটিশদের হাতে হস্তান্তর করা। সে সময় অল্পবয়সী মহারাজা দুলীপ সিংহকে বাধ্য করা হয় হীরাটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিতে। এরপর কোহিনূর সমুদ্রপথে ইংল্যান্ডে পাঠানো হয়। 1850 সালে এটি ব্রিটেনে পৌঁছায় এবং আনুষ্ঠানিকভাবে রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে হীরাটিকে নতুনভাবে কেটে ছোট করা হয় যাতে এর উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়। বর্তমানে কোহিনূর ব্রিটিশ রাজমুকুটের অংশ হিসাবে সংরক্ষিত। এটি লন্ডনের টাওয়ার অফ লন্ডনে প্রদর্শিত হয় এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটি দেখতে যান। তবে কোহিনূরকে ঘিরে বিতর্ক আজও শেষ হয়নি। ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং কখনো কখনো ইরানও এই হীরার উপর ঐতিহাসিক দাবি জানিয়েছে। ভারতের বহু মানুষ মনে করেন উপনিবেশিক শাসনের সময় এটি অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং তা ফেরত দেওয়া উচিত। অন্যদিকে ব্রিটিশ পক্ষের বক্তব্য এটি তৎকালীন আইনি চুক্তির মাধ্যমেই তাদের হাতে এসেছিল। কোহিনূর শুধু একটি মূল্যবান হীরা নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।
এর সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের রাজনীতি, সাম্রাজ্যের উত্থান পতন এবং উপনিবেশবাদের স্মৃতি। তাই কোহিনূরের গল্প আসলে শুধু একটি রত্নের গল্প নয়, বরং কয়েক শতাব্দীর ইতিহাসের গল্প। এবারে ভিডিওর শুরুতে দেওয়া প্রশ্নগুলির উত্তর দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নের উত্তর আলুর পর্বত অর্থাৎ মাউন্টেন অফ লাইট। দ্বিতীয়, অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা অঞ্চলের কল্লুর খনি। নাম্বার 3, সম্রাট শাহজাহান। নাম্বার 4, 1739 সাল। নাম্বার 5, শিখ সাম্রাজ্যের উত্তরসূরিদের অধীনে পরে দুলীপ সিংহের সময় ব্রিটিশদের হাতে যায়। এবং 6 নং প্রশ্নের উত্তর 1849 সালে লাহোর চুক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক বিষয় নিয়ে। ধন্যবাদ।